কি ব্যাপার? সত্যি করে বলো তো, তুমি কি আমার ওয়ালেট থেকে টাকা সরাও? না তো, তুমি এসব কি বলছো? আমি তো তোমার ওয়ালেট থেকে টাকা নেইনি। তাহলে আমার টাকাগুলো যাবে কোথায়? প্রত্যেকটা দিন থেকে হয় 200 টাকা না হয় 300 টাকা এভাবে টাকা মিসিং হতে থাকে। এই বাসায় তো তুমি আর আমি ছাড়া কেউ থাকে না। তাহলে তুমি যদি টাকাগুলো না নাও, টাকাগুলো যাবে কোথায়? আজব তো, কি সব যাতা বকতেছো? তুমি কি টাকা কি গুনে গুনে রাখো নাকি? না, টাকা গুনে রাখে না, কিন্তু একটা আন্দাজ তো থাকে, তাই না? দেখো, এসব খামাখা আমাকে শুনে লাভ নেই। টাকা হয়তো কোথাও না কোথাও খরচ করে এসেছো, আর সেই দোষ এসে আমার মাথার উপর দিচ্ছ। ভালো লাগে না। শোনো, বলো। আমাকে বাজার করে টাকা দিয়ে যাও, বাজার লাগবে বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত 2000 টাকা দিয়ে যাচ্ছি। কি? মাত্র 2000 টাকা? তোমার কি মাথার মধ্যে কিছু আছে নাকি নেই? আজকালকার 2000 টাকায় কোনো কিছু হয় নাকি? বাজারে গেলে তো 2000 টাকা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। মানে আমি বাজার করলে 2000 টাকা হয়, তুমি বাজারে গেলে 2000 টাকা হয় না? এই হিসাবটা আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, হয় না। বাজারে এখন যা দাম বেড়েছে, বাপরে বাপরে বাপ, 10 থেকে 12,000 টাকার কমে আমার পুরো বাজার শেষ হবে না। মানে বুঝলাম না, আমি বাজার করলে 2000 টাকায় হয়ে যায় আর তুমি বাজার করলে 10-12 হাজার টাকা কেন লাগবে? আমি তো এই হিসাবটাই মিলাতে পারলাম না। শোনো, আমার বাজার করতে 10 থেকে 12,000 টাকা লাগবে। তুমি আমাকে এই টাকা দিয়ে গেলে দিয়ে যাও, আর যদি না দিয়ে যেতে পারো ওকে ফাইন, আমি সারা মাস জুড়ে ডাল আর আলুর ভর্তা করে রাখবো নি, তুমি সেটা দিয়ে খাবে। দেখো, এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, আর সব টাকা যদি সংসারের পিছনে দিয়ে দিতে হয় তাহলে দিন শেষে আমার কাছে কোনো টাকাই তো থাকে না। এগুলো কেমন কথা? আর ভালো লাগে না আমার। ঠিক আছে, আমি অর্ডারের উপর টাকা রেখে যাচ্ছি, নিয়ে যেও। বিরক্ত লাগে, টাকা টাকা টাকা। আরে কি ব্যাপার, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? কি হয়েছে আমাকে বলো। আরে আমার একটা বন্ধু আছে না, যার সঙ্গে অফিসে যাই, তার সঙ্গে ঝামেলা হয়েছে। কেন? কেন আবার? তুমি তো জানো প্রত্যেকদিন আমি ওর সঙ্গে করে অফিসে যাই। তো আজকেও অফিসের জন্য ওর জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাবত ওকে ফোন করছিলাম, ও ফোন ধরছিল না। একের পর এক ফোন দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ফোনের কোনো রেসপন্স ছিল না। পরে আধা ঘন্টা পরে সে ফোন ধরে বলে সে নাকি আজকে অফিসে আসবি না। আচ্ছা ভালো কথা, তুই আজকে অফিসে আসবি না, এই কথাটা তোর উচিত ছিল না আমাকে আগে জানানো। শুধু শুধু আমি তোর জন্য রাস্তায় আধা ঘন্টা ওয়েট করলাম। তোর জন্য আজকে আমার অফিসে যেতে অনেক লেট হয়ে গেল। শুধুমাত্র ওর জন্য আজকে বসের কাছে আমাকে কথা শুনতে হলো। বস আমাকে কত কথা বললো জানো? বস বললো, আপনি যদি এভাবে অফিসে লেট করে আসেন, আপনি তো অফিসে একজন সিনিয়র এমপ্লয়ার, আপনাকে দেখে আপনার জুনিয়র যারা তারা কি শিখবে? আপনাকে দেখা দেখে আপনার জুনিয়র যারা তারাও তো অফিসে লেট করে আসবে। যদি সময় মেনটেন করে অফিস করতে পারেন তাহলে করেন, আর যদি সময় মেনটেন করে অফিস করতে না পারেন তাহলে আপনার অফিস করার দরকার নেই। এখন আমি বসকে বোঝাবো কি করে যে বস এটা তো আর আমার দোষ না, দোষটা আমার বন্ধুর। কিন্তু কে শোনে কার কথা? এই বসটা এমনই হয়। আজকে শুধুমাত্র একটা বাইক নেই বলে এই অবস্থা হলো। আবার জানো, ওই যে ওর সাথে করে আমি অফিসে যাই না, প্রত্যেকটা দিন বাইকের তেল খরচ কিন্তু আমাকে দিতে হয়। তাহলে দিন শেষে লস কার? আমারই তো। বাইকের তেল খরচও আমাকে দিতে হচ্ছে, আবার বসের কাছে কথাও শুনতে হচ্ছে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, একটা বাইকের দাম কত পড়তে পারে? নতুন বাইক কিনতে গেলে তো প্রায় 2-2.5 লাখ টাকার মতো কস্ট যাবে। আর যদি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখি, তাও তো 80 থেকে 1 লাখ টাকা মতো তো খরচ হবেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসতেছি। এই নিয়ে ধরো, এখানে কিছু টাকা আছে, আশা করি এতে তোমার বাইক কেনার টাকাটা হয়ে যাবে। টাকা? এতগুলি টাকা তুমি পেলে কোথায়? তুমি কি ব্যাংক থেকে লোন নিয়েছো? আরে না না, তুমি এসব কি বলছো? আমি ব্যাংক থেকে কেন লোন নিতে যাব? তাহলে এতগুলো টাকা তুমি কোথায় পেলা? সত্যি কথা বলতে, আসলে তুমি বলতে না যে তোমার মানিব্যাগ থেকে টাকা উধাও হয়ে যায়, কখনো 200, কখনো 300 বা কখনো 500। তারপর আবার বাজার করার সময় 10 থেকে 12,000 টাকা তোমার থেকে নিতাম। এই সকল টাকাগুলো আমি ইচ্ছে করেই নিতাম। এইভাবে ওকে না বলে বলে টাকা সরাইতে হবে, না হয় টাকা পয়সা কিছুই জমাইতে পারবো না। সব টাকা একদম উড়িয়ে দিয়ে একদম শেষ করে দেয়। তুমি 2 হাতে টাকা উড়াও, তুমি টাকা এক মুঠো কখনোই করতে পারো না। তুমি এমন ভাবে টাকা উড়াও যে দিন শেষে সেভিংস বলতে আর কিছুই থাকে না। এই জন্য আমি ইচ্ছে করেই তোমার পারমিশন ছাড়া তোমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে আমি এই টাকাগুলো সেভিংস করেছি। আর দেখো, আজকে আমার এই টাকাগুলি সেভিংস করার কারণে তোমার তো কাজে লেগেছে, তাই না? প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। না, তোমাকে ভুল কেন বুঝবো? মানে এখন তো দেখছি তুমি আমার অনেক বড় একটা উপকার করলা। একদিক দিয়ে তুমি ঠিকই করছো, জানো তো। মানে টাকাগুলো তুমি যদি সেভিংস না করতে তাহলে যে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে।
খালি মুখে ধন্যবাদ দিলে তো আমি মানবো না। আগে নতুন একটা বাইক কিনো, তারপর আমাকে পিজ্জা এনে নিয়ে সুন্দর করে পিজ্জা খেন। ঠিক আছে, টান।